খুবই আনন্দ করেছি। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমাদের কোয়ার্টারে কিভাবে রং খেলা নিয়ে আনন্দ করেছে। আর গ্রামের ভিতরে ছোটাছুটি করে কিন্তু রং খেলে, এখনকার দিনে ফ্যাশন হয়ে গেছে ড্রেস পরে এক জায়গায় দাঁড়িয়ে রং খেলে। আর গ্রামে কিন্তু আমরা গোবর দিয়ে, কালি দিয়ে, অনেক কিছু দিয়ে ছোটাছুটি করে মাটি জলের সঙ্গে মিশিয়ে অনেক রং খেলেছি। তো ওই আনন্দ আর টাউনের আনন্দের ভিতরে একটু ফারাক, কারণ এখন ফ্যাশনেবল হয়ে গেছে সব। এখন একটু রং দিয়ে সবাই মনে হয় যেন একটু আনন্দ পায়। আসলে যে গ্রামের আনন্দটা ওটা কিন্তু খুব মজার আনন্দ ছিল। যাই হোক, এখন সবাই আমরা কোয়ার্টারে আছি, তো কোয়ার্টারে যে আনন্দটা করছি ওটা কিন্তু আবার আলাদা। তো কোয়ার্টারে সবাই আলাদা আলাদা জায়গা থেকে লোক আছে, আলাদা আলাদা জায়গা আলাদা আলাদাভাবে হোলি মানায়। অনেক দাদারা ডিউটিতে চলে গেছে, এখানে কম সংখ্যক দাদা দাঁড়িয়ে আছে। ওরা কিছু হোলি খেলে ড্রেস খারাপ করে ফেলেছে, তারপর আমি গিয়েছি খেলবো বলে আমি একটু লেটে বের হয়েছি। আর বাচ্চাদের কথা বলে তো লাভই নেই, ওরা পুরো আবির দিয়ে পুরো ড্রেস এবং পুরো বডি একদম খুবই খারাপ করে ফেলেছে। তারপর আমরা একে অপরকে রং লাগাচ্ছি যারা ছিল। আর এদিকে খিচুড়ি রান্না করবে, সবাই সবজি কাটছে। যারা রং খেলবে তাদের খিচুড়ি খাওয়ানো হবে। রং খেলার পরে মাংস দিয়ে ভাত খাওয়ার মজা আলাদা, কিন্তু এখানে খিচুড়ি হচ্ছে। খিচুড়ি কে কে খেয়েছ রং খেলে অবশ্যই কমেন্টে লিখবে। তো আমাদের কোয়ার্টারে খিচুড়ি রান্না হবে, সবাই মিলে একসঙ্গে বসে খিচুড়ি খাবো। আনন্দের দিনে সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা। তো তোমরা কে কে আমাদের মতন এরকম রং খেলে একসঙ্গে বসে একই জায়গাতে অনেক ফ্যামিলি একসঙ্গে মিলে খাও এবং সবাই এরকম আমাদের মতন হোলি খেলেছ, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের রং খেলা কিন্তু খুবই মজাদার হয়েছে। আর এদিকে দেখো বেআইনে রং খেলা, ওদের কিন্তু খুব ভালো লাগছে। বেআই সাদা ড্রেস পরেছে বলে বেআইনে একদম নীল রং দিয়ে পুরো নীল বানিয়ে দিয়েছে। আর এদিকে দেখো এসে আমাদের দুজনকে হলুদ রং লাগিয়ে এবং হলুদ করে বানিয়ে দিল। চেহারাই দেখা যাচ্ছে না। আর এই হলো আমাদের কোয়ার্টারের সবচেয়ে সিনিয়র দাদা, এবং অনেকে স্যারও বলে। তো দাদাকে আমরা সবাই রেসপেক্ট করি, দাদা খুবই ভালো। আর আমরা রং লাগাচ্ছি। আর তারপর আমাদের রং খেলা মোটামুটি শেষ। তারপরে উপর থেকে আরও দিদি নেমে এসেছে, কিন্তু ওরা স্টার্টিংয়ে আসেনি। আমাদের যখন পুরো চেহারা খারাপ হয়ে গেছে তখন তারা নেমে আসলো। আমাদের গায়ে কিন্তু লাগানোর জায়গায় নেই রং, কিন্তু ওরা যখন আসলো তখন ওদের সঙ্গে আবার খেললাম। তারপর আমরা আর একটু ভিডিও বানিয়ে নিলাম, ফটো উঠিয়ে নিলাম, সব দিদিদের নিয়ে একটু মস্তি করলাম। তারপরে মস্তি করে ঘরে আসলাম, স্নান করতে আসলাম। স্নান করে তারপরে আমরা খিচুড়ি খাওয়ার জন্য সবাই আবার যাব।
আর এদিকে দেখো দুই বন্ধু, ওদের চেহারা দেখো কেমন করে রেখেছে, ওদের চেহারার অবস্থা দেখো। এমনিতে কিউট লাগছে দুইজনকে দেখতে, কিন্তু অবস্থা দেখো ড্রেসের পুরো হোয়াইট কালার, একদম হোয়াইট কালার আর রাখলো না। আমরা স্নান করতে চলে আসলাম, তারপরে বাকি আরও কিছু লোক পরে নেমে আসলো, ওরা খেলছে। আমি ব্যালকনি থেকে ওদের একটু দৃশ্য তোমাদের দেখালাম, কারণ আমরা যখন খেললাম তখন ওরা রুমে ছিল, ওরা খেললো না। আর ওরা যখন এসেছে তখন আমরা স্নান করতে চলে আসলাম, তারপর ওদের দৃশ্যটা দেখে তোমাদের মাঝে একটু শেয়ার করলাম ওরা কিভাবে খেলছে। আর খুবই ভালো লাগছে। আর সবার হেয়ার কালার আর পার্লারে গিয়ে করতে হবে না, কালার অলরেডি হয়ে গেছে এখানে। মনে হচ্ছে যদি এরকম পার্মানেন্ট কালার হয়ে যেত তাহলে আর হেয়ার কালারই করতে হবে না পার্লারে গিয়ে। রং খেলার পরে যদি হেয়ারে এরকম কালারটা থাকতো তাহলে কত ভালো হতো। আর এদিকে দাদারা মনের আনন্দে ডান্স করছে। ডান্সের মাঝখানে গানটা বন্ধ হয়ে গেল, ওদের জোশ একটু কমে গেল, তারপরে ওরা আবার গান চালালো। তো ওদের কাছে ডান্স করতে খুব ভালো লাগছে এখন, কিন্তু আমরা কেউ ডান্স করতে পারছি না, কারণ আমরা স্নান করে নিয়েছি, ওরা স্নান করেনি। ওরা আবির নিয়ে খুব সুন্দর করে ডান্স করছে, ওরা কিন্তু মনের আনন্দে ডান্স করছে, ওদের কিন্তু খুবই ভালো লাগছে। ওরা কিন্তু দেখো মনের আনন্দে খুব সুন্দর করে ডান্স করছে। আর যে দাদারা কিন্তু ডিউটিতে চলে গেছে, রং খেলতে পারছে না, ওরা কিন্তু এই ভিডিও দেখে খুব আফসোস করবে কেন ছিল না, কেন ছুটি নিতে পারেনি। ছুটি নিলে হয়তো ওরা খেলতে পারতো। তো অনেক দাদারা কিন্তু খেলতে পারেনি, ওরা কিন্তু ডিউটিতে চলে গেছে। ওরা ডিউটির জন্য ওরা রং খেলার দিন ওরা আনন্দ করতে পারছে না, ওদের জন্য খুবই দুঃখ লাগছে। তারপর এদিকে খিচুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে, আর দিদি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছে। আর আমি স্নান করে যখন খিচুড়ি তারপর আমি খিচুড়ি খেতে বসলাম। আর প্রথম যারা বসলো তারা উঠে গেছে, সবাই আমরা বাকি যারা ছিলাম তারা একসঙ্গে খেতে বসলাম, যারা ডান্স করলো তাদের সঙ্গে বসলাম। আর এদিকে দাদারা আমাদের খিচুড়ি দিচ্ছে। তো আমাদের এনজয়টা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের হোলি খেলা শেষ, খিচুড়ি খেয়ে ঘরে চলে আসলাম। আর বাচ্চারা বলছে ওরা খেলতে এসেছে মাঠে। আর এদিকে আমার এক মামি এসেছে, বোন এসেছে, ভাইয়ের বউ এসেছে, ওদের নিয়ে ঘুরতে বের হলাম। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর প্লিজ প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।